এখানে তেল, সাদা তেল আর ঘি আমি দুটোকে মিশিয়ে দিয়েছি। মানে এত জল পড়ে গেছিলো যার জন্য দেখুন না ছিটিয়ে এসছে, আর আমি ভিডিও করতেই ভুলে গেছি। যাই হোক, আজকে আমি একটা লাড্ডু মানে মিষ্টি তৈরি করব, যেটা হচ্ছে গুড় দিয়ে, চিনি দিয়ে নয়। তা আমি নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন। এই বেসন খুব ভালো করে আমি এখন তেলের মধ্যে ভেজে নেব, একদম মিডিয়াম টু লো ফ্লেমে। একদমই হাই ফ্লেমে ভেজে তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে সেই রকম নয়, একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে বেসনটা পুড়ে না যায়, অথচ সুন্দর একটা গন্ধ আসবে সেই পর্যন্ত। এখানে দেখুন আমি গুড় ফুটিয়ে ঘন করে রেখেছি। কীরকম হবে দেখুন, আমি গুড়টা দেখাইনি আপনাদেরকে, যে গুড়টা নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এইরকম ঠিক একটা মোটা একতার হবে, এরকমভাবে গুড় রেডি করে নিতে হবে। এই যে এরকম, তার জন্য আমি রেডি করে ঠান্ডা করে রেখেছি, আপনাদের এইভাবে দেখিয়ে দিলাম। আমি এই গুড়গুলো নিয়েছি, যেটা ভেলি গুড় বলে, আমরা ভেলি গুড় বলি, কেউ লাড্ডু গুড় বলে। এই গুড়গুলোকে আমি ভেঙে অল্প একটু হাফ কাপ মানে জল দিয়েছি, আধা কাপ জল দিয়ে, আর আমি ফুটিয়ে এরকম ঘন করে নিয়েছি। এই যে দেখুন, এই গুড় দিয়ে করবেন, বা আপনারা চাইলে গুঁড়ো যে গুড় পাওয়া যায় প্যাকেটে, সেই গুড় দিয়েও করা যাবে। আমি নিয়েছি যেমন 1 বাটি বেসন, আন্দাজ মতো নিয়েছি আমি 300 গ্রাম গুড়। তো 300 গ্রাম গুড়ের আমি করে রেখেছি ঘন ওইভাবে। তো ওই ডালা গুড়ের না ঠিক আন্দাজটা আপনারা করতে পারি না আমরা, তো এভাবে গলিয়ে নেবেন একটু বেশি করে, তারপরে যখন দেবেন আন্দাজ মতো করে ওটাকে একটু একটু করে দিয়ে দিয়ে তৈরি করে নিতে হবে। আমি দেখিয়ে দেবো, আপনার সাথে থাকুন। আপনাদেরকে তো বেসনের মিষ্টি অনেক রকম দেখিয়েছি আপনাদেরকে, আজকে আমি যেটা করছি একদম অন্য রকম। তো গুড় দিয়ে তো সাধারণত দেখবেন অন্য মানে হয় যেগুলো, সেগুলো আলাদা। আমি যেটা করছি সেটা একটু আলাদা। তো সাথে থাকবেন, একদমই বলে দিচ্ছি, শেষ পর্যন্ত সামনে থেকে দেখে নেন, আর বাড়িতে তৈরি করুন, চিনির পরিবর্তে গুড় দিয়ে খান। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, এত সুন্দর হয়েছে ভাজা। আর এইভাবেই কিন্তু আমি যখন ভাজতে ভাজতে স্প্যাচুলা দিয়ে কিন্তু যে ডালা বেসনগুলো ছিল গোটা গোটা অনেকটা ভেঙে দিয়েছি, আর যেটুকু একটু একটু আছে ওগুলো এইভাবে যখন গুড় দিয়ে আমি মাখাবো তখনই কিন্তু ভেঙে যাবে। তো চলুন এবারে একটু একটু করে আমি গুড় দিই। দেখুন এখান থেকে আমি একটু গুড় নেব, আর এইভাবে কিন্তু এর সাথে মিশিয়ে দেব। আরেক হাতা নেব, প্রথমেই কিন্তু এইটুকু নিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব। আর ফ্লেমটা কিন্তু, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে, একদমই কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না এই মুহূর্তে। দেখুন আমি একবারে মিশিয়ে নিলাম এইভাবে। আর একটু দিলাম, 2 হাতা দেওয়ার পরে এইটুকু দিলেই হয়ে যাচ্ছে, আর কিন্তু আমি দেব না। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো দিলে খুব ভালো লাগবে। কারণ দেখুন গ্যাস বন্ধ, আর এটাকে সমানে আমি একটুখানি মিশিয়ে নেব। আর এলাচের গুঁড়ো দিলে যেহেতু গুড় দিয়ে করছি, তো এটা আপনারা শীতকালে খেজুর গুড় পাটালি গুড় দিয়েও করতে পারেন, কিন্তু যে মোটা যে আমি এভাবে গুড়ের যে রসটা তৈরি করেছি ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে, আমার কিন্তু ভালো হবে না। তো চলুন এখন এটাকে আমি একটু মানে আলাদা জায়গায় নামিয়ে রাখি, দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে, একটুখানি ঠান্ডা, খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার মিষ্টিটা হবে না। দেখুন একটা থালার মধ্যে নিয়ে নিলাম, আর এটাকে একটু ঠান্ডা, হালকা একটু গরম থাকবে তখন মিষ্টিগুলো তৈরি করব। তো দেখুন এখন কিন্তু একটু ঠান্ডা হয়েছে,
হালকা একটু গরম আছে। আপনারা যেরকম ভাবে খুশি আপনারা সাইজগুলো করে নিতে পারেন। যদি চান আপনারা বড় করতে বড় করে নেবেন, যদি চান মিডিয়াম সাইজ তাই করে নিতে পারেন। দেখুন এইভাবে করে নিতে হবে, তবে খুব বেশি গরমে পাকাতে পারবেন না। একটু যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে তখন, মানে ঠান্ডা ভালো হয়েছে, একটু গরম আছে, খুব ঠান্ডা হয়ে গেলে তখন এগুলো তৈরি করা যাবে না। এই যে এই সাইজটাও করতে পারেন। দেখুন আমি একটা ধরতে গেলাম, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই যে দেখুন, ভেঙে দেখিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা লাড্ডু কিন্তু এইরকমই হবে। দেখুন এগুলো কি সুন্দর হয়েছে দেখতে। বেসনের তো অনেক লাড্ডু আপনারা হয়তো অনেক দেখেছেন। আমি তো একটা ভেঙে দেখালাম আপনাদেরকে এই লাড্ডু। তো এটাও যদি ভেঙে দিই, আর কিন্তু আমি তৈরি করতে মানে ঠান্ডা হয়ে গেছে তো, আবার এই কিন্তু তৈরি করা যাবে না। তো যাই হোক, যখন হালকা গরম থাকে সেই সময় ভালো করে লাড্ডুগুলো তৈরি করে নিতে হয়। বেসনের লাড্ডু আপনারা বাড়িতে হয়তো তৈরি করেছেন, আমি অনেক রকমভাবে দেখিয়েছি। টানা নাড়ু দেখিয়েছি, বা বেসনের অনেক ধরনের অনেক রকমভাবে দেখিয়েছি। তো এই লাড্ডুগুলো যে এত সুন্দরভাবে গুড়ের পাক তৈরি করা যায় বেসনের, এইভাবে লাড্ডু আপনারা দেখলে হয়তো আপনাদের সকলেরই ভালো লাগবে। শুধু ভালো লাগলে তো হবে না, আপনাদেরকে আবার বাড়িতে তৈরি করে অনেক দিনের জন্য বাড়িতে কৌটোতে ভর্তি করে রেখে দিতে হবে। বাইরেই রেখে দিন, নষ্ট হবে না, গুড় দিয়ে তো। তো যাই হোক, একবার তৈরি করুন, আর কেমন হয়েছে কিন্তু বলবেন আমাকে। আমি যেটা ভেঙেছি দেখেছেন তো কতটা খাস্তা মুচমুচে হয়েছে, আর ওগুলো ভাঙতে মন চাইছে না। তো এইরকম যখন আপনারা তৈরি করবেন তখন আপনারাই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয় খেতে। অনেকেই আমাদের আছে বাড়িতে একদমই চিনি খায় না, চিনির পরিবর্তে গুড় খায়, বা যারা ডায়েট করে তারাও কিন্তু একদম চিনি খায় না, এমনকি চায়েও চিনি খায় না। গুড়ই পছন্দ করে, বা চিনি ছাড়া গুড় ছাড়াও চা খায়। সেই যারা চিনি একদমই খাওয়া চলে না তাদের কথা, বা যারা একদমই চিনি খেলেও যারা বাড়িতে মানে এই ধরনের লাড্ডু খাওয়া পছন্দ করে, সকলের জন্যই রইল আজকে এই গুড়ের পাক দেওয়া লাড্ডু বেসনের। অসাধারণ হয় খেতে, একবার তৈরি করে খান, মনে হবে বারবার এটা তৈরি করে রেখে দিই। বললামই তো যে বাইরে অনেক দিন রাখা যাবে। তো কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।